ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএর টাকা, হকের টাকা, পাওনা টাকা, 25% বকেয়া ডিএর টাকা, হকের টাকা, পাওনা টাকা, এই টাকা থেকে কেউ বঞ্চিত করতে পারে না। ভারতবর্ষের সংবিধান সমস্ত কর্মচারীদের সেই অধিকার দিয়েছে। ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট সেই অধিকার দিয়েছে কর্মচারীদের। এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আর এই অধিকার আদায় করতে একেবারে বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে 30শে জুন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সাংবিধানিক কর্মকর্তা হিসেবে মুখ্য সচিব এবং অর্থ বিভাগের প্রধান সচিবের নিকট চিঠি দিয়ে তারা জানিয়েছেন, তারা আশা করছেন যে আইন এবং ভারতবর্ষের সংবিধানের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণভাবে কাজ করবেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ বিভাগের প্রধান সচিবগণ। কোনো প্রকার বহিরাগত কর্তৃপক্ষের প্রভাব দ্বারা তারা যেন প্রভাবিত না হন এবং নির্দেশের অধীনে নয়। এক্ষেত্রে মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিকভাবে সরকারি কর্মচারীদেরকে প্রদান করেছে 25% দিয়ে, সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে এবং এই আদেশ ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আর্থিক যে অজুহাত, আর্থিক অভাব, এটা অজুহাত এবং এটা আইনত অযোগ্য বলে দাবি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। এবং জনসাধারণ জানে, জনসাধারণের কাছে রেকর্ড রয়েছে, রাজ্য সরকার অসংখ্য ক্ষেত্রে রাজনৈতিক বা নির্বাচনী উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাতা প্রদানের কাজ করছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি বাতিল হওয়ার পর 20,000 এবং 25,000 টাকা ভাতা দেওয়ার উদাহরণের প্রসঙ্গ টেনে সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে যে যথেষ্ট আর্থিক সম্পদ বরাদ্দ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কর্মরত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা যারা দিনরাত পরিশ্রম করছেন, যারা পরিষেবা দিচ্ছে, তাদের দিয়ে দিতে বিলম্ব করছে, তাদের দিয়ে দেওয়া হচ্ছে না, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। অথচ কাজ করবে না, কোনো পরিষেবা দেবে না, তাদেরকে রাষ্ট্রীয় সম্পদ বরাদ্দ করছে। এবং তারা এও বলেছে যে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন সচিবদের মধ্যে ধারাবাহিকভাবে বেতন কমিশনের অধীনে সংশোধিত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। আর্থিক সীমাবদ্ধতার অজুহাত যারা দেন তারাই উচ্চতর বেতন পাচ্ছেন এবং কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন। এটা মনে হচ্ছে যে তহবিলের অভাব, এটা একটা অজুহাত। শুধুমাত্র নিম্ন স্তরের কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলা দরকার ছিল, সেটা বিলম্ব সৃষ্টি করছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চ দাবি করছে যে মুখ্য সচিব সাংবিধানিকভাবে আইনের শাসন অনুসারে কাজ করতে বাধ্য এবং তাদের যে কর্মকাণ্ড অবশ্যই নিরপেক্ষ এবং সাংবিধানিক নীতি মূল্যবোধের সাথে হবে এবং এই ব্যাপারে কোনো বিলম্ব না করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাংবিধানিক যে বাধাবাধকতা সেটা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছে এবং পরবর্তীতে এই ব্যাপারে আইনি নোটিশ তারা ব্যবস্থা করবেন। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের এই পদক্ষেপ প্রশংসনীয়। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট নিয়ে ডিএ সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।